মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। কয় জিনিস? দুই জিনিস, সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, আমার আদর্শ এবং আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের আদর্শকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। আব্দু আলাইহা বিন নওয়াজিস। তাহলে এই হাদিসের মধ্যে আমরা পেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিপদ সংকুল মুহূর্তে যখন উম্মত এর মধ্যে ঐক্য থাকবে না, ইত্তেফাক থাকবে না, উম্মত বিভিন্ন দিকে ছুটাছুটি করবে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, নবীজি ওসিয়ত করছেন ওই সময় আমাদের করণীয় হচ্ছে রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শকে কি করে রাখা? আঁকড়ে ধরে থাকা। যেই দলটি রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়ে ধরে থাকবে, একমাত্র ওই দলটি হকের উপরে থাকবে, ওই দলটি নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত এবং জান্নাতি দল। এই যে এই হাদিসে আমি আপনাদেরকে এটা শোনালাম, এই কথাটাই নবীজি ওই যে তিরমিজি শরীফের হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের শেষে বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ৭২ দল তো জাহান্নামী হবে, একটা মাত্র দল জান্নাতি হবে, তো ওই দলের পরিচয় কি? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে আমি এবং আমার সাহাবারা যেই আদর্শের উপরে আছি, আমার এবং আমার সাহাবাদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত দলটি হবে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল। যারা রাসূলের সুন্নাহকে আদর্শ রূপে গ্রহণ করেছে, সুন্নাহ, তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ। তাদেরকে কি বলে? আহলুস সুন্নাহ। আহলুন মানে কি? ওয়ালা, মালিক। তো আহলুস সুন্নাহ সুন্নত ওয়ালা, আল্লাহ ওয়ালা, যারা বুজুর্গ আল্লাহ ওয়ালা, এদেরকে আহলুল্লাহ বলে। আহলুল্লাহ মানে আল্লাহ ওয়ালা। তো আহলুস সুন্নাহ মানে সুন্নত ওয়ালা, রাসূলের সুন্নাহকে মানে, আর সাহাবায়ে কেরামকেও মানে। তো সাহাবায়ে কেরামকে বলা হয় জামাতে সাহাবা। জামাতে সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত। তাহলে রাসূলের সুন্নাহকেও মানে, জামাতে সাহাবাকেও মানে। এই যারা এই রাসূল এবং সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ রূপে গ্রহণ করেছে, এদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। কি বলা হয়? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ এটাই হচ্ছে হক জামাত, এটাই হচ্ছে সত্যের পথের পথিক, এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত জামাত। মুহতারাম হাজিরিন, আমার এতটুকু আলোচনা যদি আপনারা মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে এই কথা বের হলো যে উম্মতের মধ্যে যখন ফিতনা ছড়াবে, উম্মতের মধ্যে যখন ডিভাইডেশন সৃষ্টি হবে, উম্মতের মধ্যে যখন বিভিন্ন দল মতে বিভক্তি সৃষ্টি হবে, ওই সময় হক জামাতের পরিচয় হচ্ছে এরা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। বলেন এরা কি? সবাই বলেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে হক জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত মানে রাসূলকেও মানে, সাহাবায়ে কেরামকেও মানে, রাসূলকেও মানে, সাহাবায়ে কেরামকেও মানে। কথা বুঝে আসলো? এই কথা কে বলেছেন? আমাদের নবীজি বলেছেন। এটা কি কোনো আলেমের কথা? কোনো আলেমের কথা? কোনো উম্মতের কথা না রাসূলের কথা? রাসূলের কথা। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। তো রাসূল বলেছেন, যারা আমি রাসূলকেও মানবে এবং আমার সাহাবাদেরকেও মানবে, এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত এবং নাজাত প্রাপ্ত দল। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী একটা দল প্রত্যেক যুগে, প্রত্যেক জমানায়, কিয়ামত পর্যন্ত এই দলটা অবশিষ্ট থাকবে দুনিয়াতে। যতদিন এই দলটা থাকবে ততদিন দুনিয়া থাকবে, যতদিন এই দল থাকবে না, যখন থাকবে না তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই কথাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم
লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়া ফি রিওয়ায়াতিন মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআহ। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে প্রত্যেক যুগে প্রত্যেক জামানায় আমার উম্মতের মধ্যে একটি নির্বাচিত বাছাইকৃত আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত একটা দল থাকবে। তারা সব সময় হক কথা বলবে, হক পথে চলবে, সত্য কথা বলবে, মানুষকে সত্যের দিকে আহ্বান করবে। কোনো নিন্দুকের নিন্দা, কোনো ভৎসনাকারীর ভৎসনা, কোনো ভীতি প্রদর্শনকারীর ভয়, কোনো জালেম অত্যাচারী রাজা বাদশার জেল জুলুম নির্যাতন তাদেরকে হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে এক চুল পরিমাণ সরাতে পারবে না। এই দলটি প্রত্যেক যুগে থাকবে, প্রত্যেক জমানায় থাকবে। এরা সব সময় হক কথা বলবে। এদেরকে জেলে বন্দি করে, নির্যাতন করে, এদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে এদেরকে কখনো হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে বিচ্যুত করা যাবে না। এই যে জামাতটার কথা নবীজি বলেছেন, এই হকের পথের পথিক এই জামাত, এটাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এটা কি আমি আপনাদেরকে চেনাতে চেষ্টা করছি, আপনারা একটু বুঝতে চেষ্টা করেন। এরাই হচ্ছে হকের পথের পথিক। নবীজি পরিচয় কি দিলেন? যে এরা সবসময় হকের উপরে থাকবে, হক থেকে সরবে না। জেলখানায় ভরার আগেও যে কথা বলতো, জেলখানা থেকে বের হয়ে আসার পরে ওই কথাই বলে। জেলে যাওয়ার আগেও যেই আওয়াজে কথা বলতো, জেল থেকে বের হওয়ার পরে আওয়াজ ছোট হয় না, আওয়াজ আরো বড় হয়ে যায়। ঠিক কিনা বলেন? এরাই হচ্ছে হকের পথের পথিক। এই একটা পরিচয় দিলেন। আরেকটা পরিচয় দিলেন কি? যে তারা আমার সুন্নাহকে অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকেও কি করবে? অনুসরণ করবে। এবার বলুন, যদি কেউ রাসূলের সুন্নাহকে অনুসরণ করা তো দূরের কথা, বরং সে যদি এই কথা বলে যে নবী রাসূলগণ তারা নিষ্পাপ না, তারা গুনাহ করে, নাউজুবিল্লাহ পড়বেন না। কেউ যদি এই কথা বলে যে নবী রাসূলগণ নিষ্পাপ না, তাদেরও কি আছে? পাপ আছে। তাইলে ওই লোক কি রাসূলের অনুসারী, রাসূলের সুন্নাহর অনুসারী? সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? বুঝেন, আপনারাই ফতোয়া দিবেন, আমি দিব না। এই উম্মতের এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা বললাম, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত এই উম্মতের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত, আমাদের ঈমানের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত আমাদের আকীদা এবং বিশ্বাস হলো সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। বলেন ঠিক কিনা? নবী রাসূলগণ কি নিষ্পাপ? আমরা এই যে শরীয়তের বিভিন্ন বিধিবিধানগুলো অনুসরণ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, বিভিন্ন আমাদের ইবাদত বন্দিগির ক্ষেত্রে আমাদের ইমাম হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। ঠিক কিনা বলেন? এজন্য আমরা হানাফি। আমাদেরকে কি বলে? হানাফি। অর্থাৎ কোরআনের কোনো আয়াতের যদি একাধিক ব্যাখ্যা থাকে, তাহলে যেই ব্যাখ্যাটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করেছেন, আমরা ওই ব্যাখ্যা অনুযায়ী কোরআনের আয়াতকে অনুসরণ করি। হাদিসের মধ্যে যদি কোথাও কোনো কন্ট্রাডিকশন দেখা যায়, একই বিষয়ে একাধিক হাদিস থাকে, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যাটা করেছেন, ওই ব্যাখ্যা অনুযায়ী আমরা হাদিসকে অনুসরণ করি। আমরা ইমাম আবু হানিফার অনুসারী না, আমরা কোরআন ও হাদিসের